Hi everybody, welcome to বই চই। আজকে আমাদের প্রথম এপিসোড। আমরা বই চইতে আমাদের ফেভারিট বই নিয়ে কথা বলবো। বই কুড বি ইংলিশ, বই কুড বি বাংলা, মোস্ট প্রবাবলি ইংলিশ বেশি হবে কারণ ইংরেজি বই একটু বেশি পড়া হয়েছে। অ্যান্ড ইটস গোনা বি আ শর্ট শো, ছোট ছোট ক্যাপসুলস। আমি একটা বই নিয়ে কথা বলবো, তারপর ফারুক একটা বই নিয়ে কথা বলবে, একবার একজন আগে বলবে, একজন পরে বলবে। বাট বেসিক্যালি হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ ওয়ান্ট টু ক্রিয়েট এ কমিউনিটি যেখানে বই নিয়ে একটু আলোচনা হয়, একটু আড্ডাবাজি হয়। এবং we also, as we go along, we'll ask you to tell us which books you want us to review. ওটা যদি আমাদের পড়া থাকে we'll do that, and যদি না পড়া হয় পড়ার চেষ্টা করবো, etc. ফারুক, are you excited for our first show? Oh man, মানে এইটা সাকিব, জাস্ট ইমাজিন আমরা কতদিন ধরে এটা নিয়ে আলাপ করতেছি। মানে ছোটকালে আমি এত বেশি বই পড়তাম, এত বেশি লাইব্রেরি থেকে বই নিয়ে যে বাসায় পড়তাম যে আমার লাইব্রেরি থেকে আই রিমেম্বার 5th গ্রেডে আমার বাপ মাকে কমপ্লেন দেওয়া হয়েছিল। They thought I was suffering from some sort of a psychological disorder, যে একটা ছোট বাচ্চা ছেলে প্রত্যেকদিন বিকালবেলা এসে অনেকগুলি বই নিয়ে যায়, এত বই তো কেউ পড়তে পারবে না, he must have some sort of a problem. তো আমার বাবা বলছে যে নো, ও 24 ঘন্টা খালি বই পড়ে। মানে খাবার সময় এখন যেটা আছে না, বাচ্চাদের ওই মোবাইল ফোন দিলে না দিলে ওরা পড়ে না, ছোটকালে ইট ওয়াজ অলওয়েজ লাইক দ্যাট উইথ মি। মানে আমার জন্য পানিশমেন্ট ছিল পরীক্ষায় ভালো না করলে আমাকে বই পড়তে দিতে দেওয়া হতো না। So I am so excited to be doing this, man. I'm so excited to be doing this. না, আমি সিরিয়াসলি বই পড়া শুরু করছি when I was in class 4. মানে ক্লাস 4 এর আগে যেটা ছিল, আমার আব্বা তখন বিদেশ ছিল, ইরান ছিল, ডক্টর। আমার আম্মা নিউ মার্কেটে যেতাম, আম্মার সাথে ওই ছোটদের ভূতের গল্প, রূপকথার গল্প, এইসব ছোটবেলা থেকে পড়া শুরু করছি। এন্ড দেন ক্লাস 4 এ থাকাকালীন তখন তিন গোয়েন্দা নামে একটা সিরিজ, তুই নিশ্চয়ই নাম শুনছিস, তিন গোয়েন্দা। হ্যাঁ, তো ওইটা তখন সেবা প্রকাশনী শুরু করে। এন্ড আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। সো আমার চাচতো ভাই, যে আমার থেকে 4 বছরের বড়, সো হি ওয়াজ আ মেম্বার অফ জিগাতলায় পাড়া একটা লাইব্রেরি ছিল, বুঝছিস, যে লাইব্রেরিতে 2 টাকা দিয়ে বই ভাড়া করা যেত ফর লাইক উইক অর সামথিং, 2 টাকা দিয়ে। এবং লাইব্রেরি মেম্বার হওয়ার মেম্বারশিপ ফি ছিল 20 টাকা, যেটা হচ্ছে একটা সেবা প্রকাশনীর বইয়ের দাম। হ্যাঁ। সে ছিল মেম্বার, এবং ওর থ্রু দিয়ে প্রথম আমি তিন গোয়েন্দার প্রথম বই, যেটার নাম ছিল তিন গোয়েন্দা, ওটা দিয়ে আসলে মানে সিরিয়াস রিডিং আমি ঢুকে। তখন আমি ক্লাস 4 এ ছিলাম। And I remember the next few years were absolutely brilliant because মানে একটা তিন গোয়েন্দা বই শেষ করতাম, আরেকটা কখন বের হবে, সেই হ্যান ত্যান। আর তখন পাশাপাশি আমার কমিক পড়া আবার বেড়ে গেছে। তখন আমি সিরিয়াসলি কমিক পড়া শুরু করছি। তখন টিনটিন, অ্যাস্ট্রিক্স, এগুলো পাগলের মতো পড়তেছি। নিউ মার্কেট গেলে ডিসি কমিক্স তখন পাওয়া যেত, সুপারম্যান, ব্যাটম্যান, এগুলো পড়তেছি। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নিউ টাইম ফর মি ওই সময়টা। অ্যান্ড আলটিমেটলি ক্লাস 7 এ উঠে আই ডিসকভার্ড যে তিন গোয়েন্দা ইজ বেসড অন 3 ইনভেস্টিগেটর্স। সো ওইটা ডিসকভার করলাম। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি তাহলে ইংলিশ গুলোই পড়ি, এটাই যেহেতু অরিজিনাল। সো আমাদের ওই দুটা বইয়ের দোকান ছিল নিউ মার্কেট, একটা বুক বিউটি আর একটা জিনাত বুক স্টোর। হ্যাঁ, জিনাত বুক স্টোর। হ্যাঁ, রেগুলারলি এই দুইটা বইয়ের দোকানে এই বইগুলো পাওয়া যেত। সো তখন পাগলের মতো 3 ইনভেস্টিগেটর্স পড়া শুরু করলাম, এবং আমার পুরো ক্লাস আই রিমেম্বার উই অল লাভড 3 ইনভেস্টিগেটর্স। হার্ডি বয়েজও শুরু করলাম, which I hated. ন্যান্সি ড্রিউ একটা পড়ার জীবনে পড়ি নাই, বাট ওই পড়া শুরু আর কি। এন্ড দেন আছে না শার্লক হোমস এন্ড অ্যালিস্টার ম্যাকলিন এন্ড আগাথা ক্রিস্টি, ওই বয়সে তখন ওগুলাই ছিল আর কি the great books to go to. It was amazing times. I'm glad যে আজকে we're here to share our passion with you guys, and hopefully we can build a community on this. So Farooq, I'll go first. Yeah. Let's get started. I want to talk about a fantastic বই যেটা আমরা সবাই নাম শুনছি। মানে if you're on planet Earth and মোটামুটি শিক্ষিত, তাহলে এটার নাম আমরা সবাই শুনছি। So this is Lord of the Rings. এটা হচ্ছে J.R.R. Tolkien-এর সেই বিখ্যাত legendary trilogy Lord of the Rings. এটা সে লেখা শুরু করছিল আই থিঙ্ক World War II এর ঠিক পরে। সো সে, যেটা অনেকে হয়তো জানে না, যে টোলকিন দ্য রাইটার, সে World War I he went to the war. সো ওয়ারে গিয়ে তার অনেক এক্সপিরিয়েন্সেস হয়, হ্যান্ড সে ফেরত এসে হি স্টার্টস রিসার্চিং অন ইউরোপিয়ান মেডিভেল হিস্ট্রি, ইউরোপিয়ান ফোকলোর, এগুলো এসে অনেক রিসার্চ করে। এবং রিসার্চ করে তার খুব খারাপ লাগে যে গ্রিক সভ্যতা বলি, রোমান সভ্যতা বলি, ওদের নিজেদের অনেক মিথোলজি আছে, কিন্তু ব্রিটিশদের কোনো মিথোলজি নাই, ওদের নিজেদের কোনো কালচারাল এরকম বড় স্টোরি নাই, আদার দ্যান একটা কিং আর্থার লেকের পাশ দিয়ে যাওয়ার সময় একটা হাত উঠে ওকে একটা সোর্ড দিছিল, ওই সোর্ড নিয়ে এসে অনেক ওই একটা ছাড়া ওদের নিজেদের তেমন কোনো মানে ফ্যান্টাস্টিক্যাল মিথোলজি, যেটা আমরা ওই ইলিয়াড, অডিসি, ওগুলা, অথবা যদি আমরা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে আসি, আমাদের যে মহাভারত, রামায়ণ, এই ব্যাপারগুলো, অথবা যদি আমরা ইরানের ওদিকে যাই, মিডল ইস্টে যাই, ওখানে সোহরাব রুস্তম, এরেবিয়ান নাইটস, ওদিকে চায়নাতে গেলে চায়নাতে এরকম বিশাল বিশাল সব কাহিনী আছে। সো এইসব কিছুই ওদের ছিল না।
তো তখন সে ডিসাইড করে যে আমি কি একটু লিখবো নাকি, বলে সে লেখা শুরু করে এন্ড হি স্টার্টস রাইটিং দিস, হি রোট এ লিটল বুক কল্ড দ্য হবিট। হবিটটা হচ্ছে একদম মোটামুটি যেটাকে এখন বলা হয় ইয়াং অ্যাডাল্ট টু চিলড্রেন্স বুক, ওরকম একটা রেঞ্জের মানুষদের জন্য, কিন্তু ইটস আ ফ্যান্টাস্টিক বুক, যেটা আসলে বয়স যাই হোক ওটা পড়লে অনেক মজা পাবেন, বিকজ ইটস ভেরি হিউমারাস একটা বই, ইটস ফুল অফ mirth and witticism, so doesn't really matter what age you are, পড়লে মজা পাবেন। সো হবিটটা ইজ দ্য স্টোরি অফ দিস লিটল হবিট, যারা হচ্ছে ডর্ফ টাইপের ক্রিচার, অনেক শর্ট, ওরা ছোট ছোট ভিলেজে থাকে, ওরা ফার্মার্স হয়, টেইলার্স হয়, টিঙ্কার্স হয়, ওরা খুব আনঅ্যাডভেঞ্চারাস, ওরা মোটামুটি ওদের গ্রামেই বড় হয়, গ্রামেই মারা যায়, বেশি কিছু করে না। ওখানের একটা হবিট যার নাম হচ্ছে বিলবো ব্যাগিন্স, সে হঠাৎ করে গ্যান্ডলফ দ্য উইজার্ডের পাল্লায় পড়ে সে একটা অ্যাডভেঞ্চারে যায়, এবং ওই অ্যাডভেঞ্চার করে সে আবার ফেরত আসে একটা বই লেখে। ওইটা ছিল হবিটের সারমর্ম। সো হবিট লেখার পরে সে কিন্তু আর কিছু লেখে নেই। হবিট লেখার পরে ও বইটা পাবলিশ করার পর যেটা হয়, ওর আশেপাশে যারা ছিল সবাই ওকে ধরে বসে, এই তুই বেটা হবিট লিখে থেমে গেলি কেন? হবিটে তুই যেই একটা বিশাল একটা পৃথিবীর একটা ইউনিভার্সের হিন্টস দিছিস, যে এলভস আছে, মনস্টার্স আছে, এই আছে সেই আছে, তুই একটা রিং ইন্ট্রোডিউস করছিস যে রিং পড়লে ইনভিজিবল হয়ে যায়, এটা কোত্থেকে আসলো, এটা কি হলো, এগুলো নিয়ে কিছু লিখিস না কেন, তুই এগুলো নিয়ে কিছু করিস নাই? তোমার সামনে না এগুলো নিয়ে আমার বিশাল রিসার্চ আছে, তুই রিসার্চ করে বসে আছিস কেন? মানে এটা ভাবলাম যে এগুলো তো মানুষ ইন্টারেস্টেড হবে না, তাই বাচ্চাদের জন্য একটা লিখলাম আর কি। তখন ওর আশেপাশের লোকজন প্লাস বিভিন্ন লোকজন ওকে চিঠি লিখছে। তখনকার দিনে রাইটারদেরকে চিঠি লেখা যেত যে ভাই আপনি এগুলা করেন, সো এটা প্লিজ লেখেন। দেন হি ডাবল ডাউন এন্ড হি গেভ আস দিস ফ্যান্টাস্টিক বুকস। আমরা একটু ছবিতে চলে যাই। সো আমি ইচ্ছা করে এখানে আসলে ফারুক, আমি তোকে স্ট্রিম থেকে রিমুভ করলাম। হ্যাঁ, নো প্রবলেম। ওকে, সো এখানে বেসিক্যালি যেখানে আমরা দেখছি যে লর্ড অফ দ্য রিংস, দিস আর ক্লাসিক ফ্যান্টাসি বই কভার্স, তখন সে এই বইগুলো লেখে, এবং এটার ভিত্তিতে আসলে আমরা যদি এখন চলে যাই, মুভিটা নিশ্চয়ই সবাই দেখছেন। সো এটা দেখলে সবাই চিন্তা করবে যে দিস ইজ হোয়াট উই হ্যাভ গটেন। সো ওই বই থেকে আসলে এই মুভিগুলো আসে। বাট আজকে মুভি নিয়ে কথা বলবো না, আজকে আমি বই নিয়েই কথা বলবো। সো লর্ড অফ দ্য রিংস এর যে এই বইগুলা আর ফ্যান্টাস্টিক ফর মেনি রিজনস। একটা রিজন হচ্ছে যে দে আর অ্যামেজিং স্টোরিজ, মানে স্টোরিজ অফ হিরোইজম, স্টোরিজ অফ অ্যাডভার্সিটি, স্টোরিজ অফ কিভাবে আছে না, কোনো অ্যাকশন নিলে ওটা একটা রিয়াকশন থাকে, কোনো কিছু করলে ওটা কনসিকুয়েন্স থাকে। বাট অ্যাট হার্ট ইজ এ স্টোরি অফ গুড ওভার ইভিল, ওভার সিম্পল ফোক উইনিং ওভার ক্রুয়েল ফোক। সো হিরোইক ফ্যান্টাসিতে যে ব্যাপারগুলো থাকে সবগুলাই এই গল্পগুলোতে আছে। দে আর এক্সট্রিমলি ডিটেইলড, এক্সট্রিমলি কমপ্লেক্স স্টোরিজ, কিন্তু ভেরি ইজি টু রিড, এবং তার লেখা স্টাইল খুবই সুন্দর। যদিও বইগুলো অত্যন্ত মোটা, অনেক মোটা বই, কিন্তু পড়া শুরু করলে কিন্তু থামতে পারবেন না, বিকজ এত সুন্দর তার রাইটিং স্টাইল। এবং এই তিনটা বই আসলে যেটা করছে, এই যে ফ্যান্টাসি জনরা, যেটা আমরা এখন সব জায়গায় দেখি বা অনেক বইতে দেখি, যারা আমরা বই পড়ি আমরা জানি যে বিশাল সব ফ্যান্টাসি গল্পগুলো বেরোচ্ছে, যেটা হ্যারি পটার হতে পারে, রিক রিওর্ডনের বইগুলো হতে পারে, যে অলিম্পাস নাকি জানি ওসব বিভিন্ন সব অনেক কিছু আছে। সো সবগুলা কিন্তু এই বইগুলা থেকেই মডার্ন ফ্যান্টাসির জন্ম হয়, এবং এই বইগুলা মানে মোস্ট প্রবাবলি দ্য হাইয়েস্ট সেলিং, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং বুকস ইন দ্য ওয়ার্ল্ড এভার, মানে সব বইয়ের সাথে কম্পেয়ার করলে। মানে এখনো এটা 1940 না 50 তে প্রথমে বেরোছিল, এখনো ইন প্রিন্ট আছে। এবং বইগুলা যেটা বললাম যে ইফ ইউ ওয়ান্ট হিউম্যান ড্রামা, ইফ ইউ ওয়ান্ট হাই অ্যাডভেঞ্চার, ইফ ইউ ওয়ান্ট টেলস অফ ডেয়ারিং, ইউ ওয়ান্ট কারেজ, স্যাক্রিফাইস, ট্রাবলড হিরোজ, প্রবলেমেটিক হিরোজ, সব কিছু এখানে আছে, বিউটিফুলি রিটেন। এবং ওই মেসেজগুলো খুব সুন্দর করে দেয়া আছে যে ডাজন্ট ম্যাটার হু ইউ আর, বাট আসলে বুকের নিয়ত ঠিক থাকলে ইউ ক্যান ডু ইট। সো এরকম পজিটিভ থিংস অনেক সুন্দর করে আছে, নেগেটিভ ব্যাপার স্যাপার যেন না করি ওইসব ওয়ার্নিং আছে। সো ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্টলি বিউটিফুলি রিটেন। এই তিনটা বইগুলো অনেক মোটা, দেখে ভয় পাবেন না। ওয়ান্স ইউ এন্টার দিস ওয়ার্ল্ড ইউ ওয়ন্ট বি এবল টু লিভ ইট। ইটস এ বিউটিফুল স্টোরি। এবং এখান থেকেই মানে আমি ইনফ্যাক্ট এরপরে যত ফ্যান্টাসি বই আমি কভার করবো, হোক সেটা টেরি প্র্যাচেটের বুক, হোক সেটা ডেভিড গেবেলের হোক সেটা ডেভিড এডিংস এর হোক, যার কথাই বলি, সবাই আসলে এখান থেকে শুরু করছে মডার্ন ফ্যান্টাসি যদি ধরি আমি। So it's absolutely brilliant. If you have watched the movie, I definitely suggest you try out these books. If you have not read these books, have not watched the movie, forget about the movie, read the book. Movies are great, books are always better, especially in this case. Wow, Shakib, that was
and is one of the most epic stories of all time. Lord of the Rings trilogy is also one of my favorite series of all time, and I'm going to take you from one epic right down to another epic. Yours was all about fantasy, mine is all about historical fiction, and the author of this historical fiction is Con Eagledon, who is known as one of the best writers of this genre. So the story that I'm going to bring to you is the Conqueror series. So Conqueror series is Con Eagledon's masterpiece. It is his capturing Genghis Khan, the actual warlord, the conqueror storyটা. Of course, it's called the Conqueror series for that reason. And পাঁচটা বইয়ের মধ্যে he's captured that journey. And this is the journey of probably one of the biggest rags to riches story of all time. প্রথম বইটা, which is the Wolf of the Plain, starts off with the birth of Genghis Khan. When he was actually born, he was not called Genghis, he was called Temujin. It is all about যে Temujin আস্তে আস্তে যখন বড় হয়, all the crisis that happens, ওর বাবা মারা যায়, he's betrayed by neighboring tribes, তারপর ওর পুরো ফ্যামিলিকে ওর ট্রাইব থেকে বের করে দেওয়া হয়। আর ওই সময় মঙ্গোলিয়ার মধ্যে if a tribe departs and leaves a family behind, that family is as good as dead. So ওই সময় Temujin, despite being the second son of his father Yosogei, he took charge of the family, and how he brings that family out of it and ultimately rises to that point where he becomes Genghis Khan, which is the great Khan of all the Mongol tribes. He unites the entire unites all the tribes into one big nation. Oi golpota is the first story, and then second story থেকে it shows his march towards domination. যেখানে প্রথমে he decides যে the Qin have always oppressed us, now let us go and really attack the Qin in return. So he actually does this amazing strategy. The Qin were surrounded by the Great Wall of China, যেটা আমরা জানি, and it was almost impossible to go over the Wall of China. So Genghis Khan and his generals decided to do this amazing, incredibly courageous thing. They went around the Great Wall of China and they attacked Qin, and it is such an amazing story যে ওর conquering storyর মধ্যে যেটা এসেছিল. This is where he started putting out that practice যে যখন he attacked a city অথবা town, he actually went and gave them an offer. প্রথম দিন of the attack, he would camp outside the city and he would put a little white flag, which means যে if you surrender right now, I will let you live, but you must bow down before me. If the city did not capitulate after the white tent, দ্বিতীয় দিনে he used to put up a red tent, which meant যে now even if you capitulate, I will spare the women and the children, but all the men will die. Third day, the black tent went up, and once the black tent went up, it did not matter what else the city did, they would be burnt to the ground. And this is why he's seen as one of the most bloodthirsty conquerors. Our Con Eagledon eto powerfully golpota bole of how this man rushes from one end of China to the other, conquering cities, kingdoms, and bringing them all down under him. And at this point is historically bola hoy je he decimated nearly 1/3 of the Qin population, because he would literally be je once I've conquered you, I'll move on. I don't want anything left behind. If you have not capitulated me, I will conquer everything and move on and leave nothing behind. So this is the second story, and this is where you get to see his generals come to the forefront, and they were known as the hunting dogs of Genghis. And they included his brothers Khachiun, Hajar, Subodai, Jebe, and they're such interesting, powerful characters. So এই characters গুলিকে নিয়েই কিন্তু third বইটা হয়, which is where Genghis decides that he's going to attack the western part of the world. So at this point what they show is Genghis actually storyটা তখন যায় যে he had sent ambassadors to different parts of the world, and the ambassadors had just one thing, saying যে our Khan, Genghis Khan demands that you capitulate and bow before him and he will spare you. So তখন apparently they went to this little ওইদিকে Persian একটা ছোট্ট একটা জায়গা ছিল, region ছিল called Otrar. So Otraরের governor কাছে when they went with this petition যে you must bow before Genghis, তখন Otraরের government হাসছিল and he killed all the চারজন ambassadors, cut off their heads and sent the heads back to Genghis as an insult. And Genghis যখন এই ইনসাল্টটা পায় তখন he decides, he was midway through the conquest of entire China, হঠাৎ ও বললো যে no, I will not let one man insult me and survive. He took his entire army and he headed all the way to the Persian Gulf, where he attacked that region and he literally started decimating that entire region as well. And Cengiz's যে overriding philosophy, Con Eagledon captures it so beautifully যে I don't care about wealth, I don't care about anything else other than power. No man can survive who is above me. Every man must be below me. And every man must be below the Mongol nation. So এই যে ferocious horde যেটা ও create করে, this nation of Mongolian conquerors,
it shows how they actually grew. And the third book is the one where they show je Cengiz Ase actor, because of an incident he actually dies and the power passes on to the next generation, so which is the fourth book. Fourth book-এর মধ্যে they show যে ওর যে next in succession ও যাকে declare করে রাখে Ogadai, his son, how Ogadai becomes the next Khan and he kind of strengthens his position. In that point, যে Mongols, who were such ferocious fighters, they started fighting amongst themselves to find out যে if Ogadai would actually lead them or someone else would take over. This goes on to the fifth book, which is the most amazing book of all, যেখানে they actually show the rise of Kublai Khan, who was the grandson of Cengiz. So this entire journey of Cengiz Khan being a nobody, ekdom ekta left alone starving family in the middle of Mongolian plains, to one of the biggest emperors and rulers of all time in the form of Kublai Khan. This journey has been captured so amazingly well by Con Eagledon. Eta ashole aro beshi powerful hoye jay because when he writes it, you can see it happening. He has such an expressive way with his battle scenes, with the human characters he develops, with all the stories that he builds in. They're so powerful, and you really get caught up into this entire journey, which is why I would actually give this series, I would rate it as a must read for anyone who's into historical fiction. If you don't mind the blood and gore, if you're okay with reading about a man who was completely at point dekhte gele ekta bloodthirsty conqueror, if you don't mind about that, then this is an amazing read. And Shakib, you've read it. What did you think? Thanks, Farooq. That was a very passionate portrayal of the books Conqueror series by Con Eagledon. তুই একটু বেশি ইংরেজি বলে ফেলছিস, একটু বাংলা আর একটু হলে ভালো হইতো, কিন্তু আমরা দুজনই এটা একটা সমস্যা, বেশিক্ষণ বাংলায় কথা বলতে পারি না, উইয়ার কমপ্লিট লুজার্স। যাই হোক, Con Eagledon দোস্ত আমি এগুলো পড়ছি, আই রেড দ্য ফার্স্ট 4 বুকস, লাস্টের দুটো আমার পড়া হয়নি, বাট লাস্টের একটা পড়া হয়নি না দুটো পড়া হয়নি। এবং তুই যেটা বলি মানে এই যে বিশাল একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, দিস হোয়াট আই লাভ অ্যাবাউট দিস হিস্টোরিক্যাল ফিকশন অথবা ফ্যান্টাসি রাইটার্স, ওরা কিন্তু ওদের খালি গল্প নিয়ে চিন্তা করলে হয় না, ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়, একটা সোসাইটি নিয়ে চিন্তা করতে হয় যে এই সোসাইটির বিহেভিয়ার কি হবে, ওখানকার ইকোনমিক্স কি, ওখানকার কমার্স কি, ওখানকার সোসাইটাল রুলস কি। সো যদি আমি লর্ড অফ দ্য রিংস এর কথা বলি, পুরোটাই একটা ফ্যান্টাসি ফিকশন, ওখানে এলভস আছে, ড্রভস আছে, মনস্টার্স আছে, অর্কস, হ্যান ত্যান, তো ওইটা পুরো একটা সোসাইটি সে বানাইছে। কন ইগলন যেটা করতেছে, প্রচুর রিসার্চ করে সে পুরোপুরি চেঙ্গিস খানের আমলের যে ব্যাপার স্যাপারগুলো ছিল, আশেপাশের লোকজন কিভাবে বিহেভ করতো, তখন জীবনযাপন কেমন ছিল, এই চিত্রটা এত সুন্দর করে তুলে ধরছে যে ইটস আ ব্রিলিয়ান্ট ফ্যান্টাস্টিক বুক। আমি জানি না কেন এটার কোনো HBO সিরিজ বের হয় নাই, HBO, Amazon, Netflix, this is one you should pick up next. And and ওইটাই মানে ইটস ইন্টারেস্টিং। যেমন লর্ড অফ দ্য রিংস হচ্ছে, আমি এই কবিতাটা পড়তে ভুলে গেছি, এখন একটু পড়ি যে one ring to rule them all, one ring to find them, one ring to bring them all, and in the darkness bind them. So Lord of the Rings হচ্ছে the story of people against একটা মানুষ বা একটা ক্রিচার যে all encompassing power চায়, আর কন ইগলডনের কনকোয়ার সিরিজ হচ্ছে is the story of that person যে ওই পাওয়ারটার পিছে দৌড়াচ্ছে। So it's nice way of bracketing this show, I feel. So thank you very much, Farooq, for your passionate diatribe on this book series. And thank you আমাদের প্রথম এপিসোডে আমাদের সাথে শরীক হওয়ার জন্য। একটু বড় হয়ে গেছে এপিসোডটা, যেটা ইন্ট্রো এপিসোড দেখে অনেক বেশি কথা বলতে হয়েছে, আস্তে আস্তে আমরা আরো শর্ট করবো। সো ইউ উইল ফাইন্ড দিস এপিসোড অন দ্য GMX পেজ, GMX BD নামে সার্চ দিলে পাবেন, অন ফেসবুক। We will also drop it on the পুরনো যে ইউটিউব চ্যানেল ছিল গিক মিথ, ওটাকে আমরা নাম চেঞ্জ করে এখন রেখেছি GMX, বিকজ ওখানে আমরা শুধু গিক মিথ না, ওখানে আমরা নতুন নতুন ছোট ছোট আরো অনেক শোজ ইন্ট্রোডিউস করবো। সামনে আমরা ইনফ্যাক্ট আরো 2টা শো ইন্ট্রোডিউস করছি এটার পাশাপাশি। And hope you really like this show about our favorite books. We're going to be back next Thursday with 2 more of our favorite books. It could be books, could be comics, could be anything. So hope you guys enjoyed us. Please follow the GMX page on Facebook. Please subscribe to the GMX page on YouTube. I mean, niche shop link diye dicchi. And we will see you next Thursday. Thank you and good night. Good night.